দুধের ছানা দিয়ে সাদা চমচম থেকে কিভাবে লাল চমচম বানিয়ে নিলাম, একদম দোকানের মিষ্টির মতন। একটু পর পর গরম পানি দিয়ে নিয়েছি। মাশাল্লাহ, খুব সুন্দর লাল চমচম মিষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো লাল চমচম মিষ্টি। এর জন্য 1 কেজি দুধ নিয়েছি। দুধটা বলক আসছে, তারপর অর্ধেকটা ভিনেগার আর অর্ধেকটা পানি দিয়ে মিশিয়ে ছানা কেটে ছানাটা ছেঁকে তারপর নিয়েছি। খুব সুন্দর ছানা হয়েছে। তো ছানা যদি পানি পানি লাগে তো টিস্যু দিয়ে চেপে ধরে রাখলেই টিস্যু ভিজে উঠবে আর ছানা থেকে পানি সরে যাবে। তো এখানে আমি 1 চামচ ময়দা, 1 চামচ সুজি আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে মথে নিচ্ছি। আর প্রথমে দেখতেই পেলেন আমি ছানাটা ভালো করে আগে মথে নিয়ে তারপর সুজি, চিনি, ময়দা নিয়েছি। তারপর ভালো করে মথা হয়ে গেছে। এখন আমি মিষ্টির ভাগ করে নিচ্ছি। সবগুলো মিষ্টি যেন একই সমানভাবে হয়। চমচম মিষ্টি একটু লম্বা লম্বা হয়, তো আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিলাম 4 কাপ পানি আর 2 কাপ চিনি, 2টা এলাচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম বলক আসার অপেক্ষা। পানিটা বলক আসছে আর চিনিটাও গলে গেছে। সবগুলো মিষ্টি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর একটু নাড়াচাড়া দিয়ে দিব, ধুলাই দিব। 10 মিনিট পর একটু চামচ দিয়ে উল্টায় পাল্টায় দিব যেন চারপাশে মিষ্টিগুলো ফুলে যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এখন কিন্তু মিষ্টি শিরাটা কমে আসছে। তো আমি কি করেছি, আরেকটা চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, ফুটন্ত গরম পানি। তো চামচ দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। প্রথমে 20 মিনিট পর পর উঠিয়ে ঢাকনাটা উঠিয়ে মিষ্টির মধ্যে গরম পানি দিতে হবে। তারপর 15 মিনিট পর পর গরম পানি দিতে হবে। তো এই চমচম মিষ্টি বানাতে কিন্তু অনেক সময় লাগে, 3 থেকে 4 ঘন্টা। প্রথমে 20 মিনিট পর পর, তারপর 1 ঘন্টার পরে, তারপর হলো 15 মিনিট, তারপর 1 ঘন্টা গেলে 10 মিনিট পর পর। তো এইভাবে করে মিষ্টি কিন্তু চমচম মিষ্টি কিন্তু বানাতে হয়। চমচম মিষ্টি বানাতে কিন্তু অনেক ধৈর্য লাগে, 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, তবে মিষ্টির কালার সুন্দর আসবে। আর মিষ্টি শিরা ঘন হয়ে আসলেই ওই ফুটন্ত গরম পানি 1 চামচ করে বা গোল চামচের 1 চামচ করে পানি দিতে হয়। আর পানিটাও খুব আস্তে আস্তে দিতে হবে, উপর থেকে ঢালা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। তো আমার এই মিষ্টি বানাতে 4 ঘন্টা সময় লাগছে। তারপর আমি সারা রাত এই মিষ্টির শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখেন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ।